বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রিয়েল মার্কেটে ট্রেড করব আজকে। রাত যদিও একটু বেশি, রাত 10-11টা প্রায়। তো দেখা যাক, চলেন শুরু করি। রিয়েল মার্কেটে ট্রেড করব, এসএমসি কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার ট্রাই করব। মিনিমাম 2-3টা যে কটা লজিক অ্যাড করে ট্রেড প্লেস করতে পারি, চলেন চেষ্টা করি। প্রথমে এই যে কটা মার্কেট আছে, জানি না কোন কোন মার্কেটে একটু দেখতে পারলে ভালো হতো। পার্সেন্টেজ চলতেছে, আচ্ছা দেখি, সমস্যা নাই। অ্যানালাইসিস করি, যদি পার্সেন্টেজ কম থাকে ট্রেড করব না। তো অ্যানালাইসিস করা এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, সবই হয়ে যাবে। এই জায়গাটুকু ছোট ছোট যে ইন্টারনাল যে লেভেলগুলো, সেগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করি। বড় বড় এসএনআর লেভেলগুলো, বড় বড় সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো, সেগুলোকে ধরি। লিকুইডিটি দেখেন এইখানে ঠিক আছে, সবই ঠিক আছে, বাট এটা ইন্টারনাল একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে গেল। বড় ভাবে যদি দেখা যায়, দেখেন এই যে একটা চ্যানেলের মধ্যে এখানে ফেঁসে আছে। তো এই হলো বিষয় এখান থেকে। আর ইন্টারনাল না, এই মার্কেটটা হচ্ছে না। দেখি অন্য মার্কেটে, দেখি একটা একটা করে। ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াই একটা ট্রেন্ডি মার্কেট দরকার। হ্যাঁ, এই মার্কেটটা ভালো লাগতেছে, এই মার্কেটটা মোটামুটি ভালো লাগতেছে। এখানে ব্রেকআউট, ইনভেস্টমেন্ট, পুল ব্যাক, এটা হাই। ওকে, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটাতে অলরেডি এক্সপেক্ট করে এখানে এইখানে অলরেডি মার্কেট দৌড় দিয়েছে একবার। সো এটা আর তেমন কার্যকর না। সো এটাকে বাদ দিই। বাট সবচেয়ে এন্ডোজমেন্টের রিসেন্ট 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 ওয়াটার ব্লক অ্যান্ড এই ওয়াটার ব্লকটা ঠিক আছে। এফভিজি সহ যদি দুটি এফভিজিটা মেডিকেট করে ফেলছে, এটা হচ্ছে একটা প্রবলেম। পর্যন্ত রাখতে পারি। মার্কেটটা ফ্লো আপের দিকে, টার্গেট দেখেন এইভাবে মোটামুটি একটা পজিশনে এখানকার লিকুইডিটি নেওয়া শেষ। তো এইভাবে এইভাবে মার্কেটটা, এটা হচ্ছে টার্গেটই পর্যন্ত যাওয়া উচিত। তো এখানে ট্রেড অবশ্যই আপের জন্য প্ল্যান করতে পারি। ভলিউম কেন, ভলিউম ডাটা কেন যে শো করতেছে না বুঝতেছি না। কিছু কিছু মার্কেট ভলিউম ডাটা শো করতেছে না, এটাই হচ্ছে একটা বড় প্রবলেম। ওকে, ইউরো জিবিপি, আমি একটু লিকুইডিটি দেখে নিই। এখান থেকে এই পর্যন্ত
লিকুইডিটি শো করে না, ব্যাপার না। অন্য মার্কেট দেখে আসি। হ্যাঁ, এটাকে ব্রেক করতে পারে নাই, এখান থেকেই মার্কেট ঘুরে চলে আসলো। হচ্ছে ইউরো সিএসএফ লেভেল, দেখছেন এক্সাক্ট এই লেভেল থেকে রিজেকশন আসতেছে। পারফেক্ট ক্লোজিংটা দরকার, এরকম পারফেক্ট একটা ক্লোজিং, দেন চলেই গেল। ইউরো সিএসএফ, ওকে, ইউরো সিএসএফ পার্সেন্টেজ খারাপ নয়, ভালো। ওকে, পারফেক্ট ক্লোজ, এন্ট্রিটাও আমার পারফেক্ট, কিন্তু আমি দুটা নিয়ে ফেলছি। এটা নেওয়াটা ভালো ছিল, প্রথম ট্রেড তো, আমার প্রথম ট্রেড একটু লুজ হয়। ওকে, ব্যাপার না, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এইখানে যদি দেখেন, এই জোনটা ছিল প্রিভিয়াস রেজিস্ট্যান্ট, সেটাকে অলরেডি ব্রেক করে দিয়েছে, এবং আবার এটা কিন্তু ব্রেক করে আবার ভিতরে চলে এসেছিল, দেন আবার ব্রেকআউট। তো এইখানে এই পারফেক্ট ক্লোজটা চাচ্ছিলাম, যে পারফেক্ট ক্লোজ যদি না হতো তাহলে কিন্তু তাহলে কি বিষয়টা কি দাঁড়ায়, তো এখানে আবার চলে আসতো হয়তো। তারপর আমি আপে যদি এখানে রিসেট করে পারফেক্ট একটা ক্লোজিং দরকার ছিল, তো এবার এরকম হলে আমি ডাউনে যেতাম, এটাই আর কি। এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্ট ছিল, এখন সেটাকে সাপোর্ট হিসেবে কাজ করাইলাম, আলহামদুলিল্লাহ। এই তো, ওকে, এই মার্কেটের চলে যাই নেক্সট ট্রেড। নেক্সট ট্রেড কোথাও না কোথাও খুঁজতে হয়, একটু সময় লাগে, ধৈর্যের ব্যাপার। মার্কেটে যদি একটু সময় দেওয়া যায়, একটু ধৈর্য ধরে যদি বসা যায়, তাহলে কিন্তু মোটামুটি ট্রেড পাওয়া যায়। সব ট্রেড যে প্রফিট হবে, সব ট্রেড যে উইন হবে তা না, হয় না, কখনো কারোই হবে না, সম্ভবই না। এই জায়গায়, এই জায়গায় ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড করতে ভালো লাগে না, তারপরেও না, চলে আসলো জিবিপি জেপিওয়াই। জিবিপি জেপিওয়াই ডাউনের জন্য প্রেডিকশন, জিবিপি জেপিওয়াই, জি ক্লোজিং, পারফেক্ট ক্লোজিং দরকার। ওকে, এটা একটা ক্লোজিংটা পারফেক্ট হইল না তো, তারপরেও তারপরেও
ব্রেকআউট করে দিয়েছে আমার, এই জন্য ছোট ছোট ইন্টারনাল স্ট্রাকচারগুলোতে ট্রেড করতে বিরক্ত লাগে। তারপরেও দেখা যাক, সেফটিও আছে একটু। বডি 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 বডি, অপূর্ব, বহুত সুন্দর, ব্যাপার না। এই মার্কেটটা রেঞ্জিং মার্কেট, চ্যানেল তৈরি করতেছে, এখান থেকে একটু বের হই। লিকুইডিটি অথবা কোথাও সাপ্লাই ডিমান্ড জোন, কোনো সুইং এর 8% লেভেল কিছু একটা পেলেই ট্রেড এন্ট্রি করে দেব। তো এই কোটার এটা কি মার্কেট? ক্যাড জেপিওয়াই, ক্যাড জেপিওয়াই পার্সেন্টেজ কেমন? ক্যাড জেপিওয়াই 80% আছে, সময় আছে। শিট ম্যান, চলে আসলো যে, টাইমই দিল না। এখানে এইখানে কত পরে আসতেছে, অথচ এখানে একটা আমার আসতে লেট হয়ে গেল। পারফেক্ট একটা জোন ছিল, এইখান থেকে দেখেন রিজেকশন, অলরেডি একবার এখান থেকে একটা রিজেকশন আসছে। সো পারফেক্ট ক্লোজিং চলে আসতেছে। ওকে, ব্যাপার না। কোনো কারণে যদি এটা গ্রিনে ক্লোজ দেয়, দু একটা ক্যান্ডেল তো ইরোড হয় না, হবে না, যদি হয় আর কি। মাঝে মাঝে দেখা যাচ্ছে দু একটা ক্যান্ডেল ডজি টজি দেয়। হ্যাঙ্গিং ম্যান হইলো, হ্যাঙ্গিং ম্যানটা এই পজিশনে যেহেতু হয়েছে, না এখানে রিস্ক না নিই, কারণ প্রিভিয়াস ট্রেডটা একটু ঘাবলা করে ফেলছি। সো ভালো, বাপরে বাপ, কি মার্কেট, পাগলের মতো দৌড়াইতেছে। ওকে ওকে, সিএইচএফ জেপিওয়াই 70, খারাপ না। পরবর্তী ক্যান্ডেলের জন্য নিলে বেস্ট হইতো, কিন্তু আমি এটাতেই নিয়ে ফেলছি, দেখা যাক। দেখা যাক, আমার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং হবে ইনশাল্লাহ। এই ক্যান্ডেলের 50% এটা ব্রেকআউট ক্যান্ডেল। প্রিভিয়াস দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট ছিল যেটাকে ব্রেক করছে, স্ট্রংলি ব্রেকআউট। সো এটাকে আবার ডিরেক্ট যাওয়ার মতো ক্যান্ডেল হয়তো দেখতে এরকম উইক ছাড়বে এখানে, তারপরে দেখবেন আবার একটা ক্যান্ডেল হয়তো এইভাবে চলে যাবে। বাট আমি সেফটি মার্জিনের ট্রেডটা নিয়েছি যেন, গুড, আলহামদুলিল্লাহ। এইটাই, এখন দেখেন ক্লোজিংটা এখানে আসলে বেস্ট হচ্ছে এটা, যদি এই ক্যান্ডেল এরকম করে ক্লোজিং হইতো এবং উইক তেমন যদি না থাকতো, এরকম পারফেক্ট ক্লোজিং হলে ডিরেক্ট ক্যান্ডেল নেওয়া যায়। কিন্তু এই যে এখন মনে করেন যে আবার এই ক্যান্ডেলে যদি ট্রেড
নেই, এটা কিন্তু লস হবে সাধারণত এই জায়গায় এই কাহিনীগুলো করে। কারণ আমরা অনেকে, না, আমার নিজের ক্ষেত্রেই বলি যে অনেক সময় সাপোর্ট রেস্ট্রিক্ট কাজ করে না এই যে কাজ, এটাই হচ্ছে না করার কারণ। কাজ করবে, ওই যে বলে না, খাবে কিন্তু একটু ঘুলে ঘুলে খাবে, এই হলো বিষয়। কাজ করবে একটু অন্যভাবে করবে। মার্কেটের এক একবারে এক এক রকম ওর স্টাইল, ওর চেঞ্জ হয়ে যায়। তো মার্কেটে থাকলে এই জিনিসগুলো আহ, বুঝতে পারবেন যে কিভাবে। দেখেন এই উইকটাকে ও কত কাহিনী করে ফিল আপ করে, ও ডিরেক্ট চলেও আসতেছে, বাহ বাহ বাহ, ভালো তো, ভালো তো, এই তো ডিরেক্ট কাজ করতেছে। কি হলো এটা? তার মানে এটাতে ট্রেড নিলেও হয়তো করে, মাঝে মাঝে করে, কিন্তু কখনো কখনো দেখবেন কাহিনীও করে। সে যাই হোক, অন্য মার্কেটে যাই। প্রফিট হইছে, আর বেশি ট্রেড না, আর একটা ট্রেড নিয়ে আজকের মতো ভিডিওটা ইনশাল্লাহ বড় হবে না। আর এখানে এক্সপ্লেন করার কিছু নাই, আমি তো সব ড্রই করতেছি, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, জানার ইচ্ছা থাকে, শেখার আগ্রহ থাকে, যোগাযোগ করতে পারেন। যতটা সম্ভব চেষ্টা করব। এখান থেকে একটা ট্রেড আপে কেন হবে না, আমি সেটাই, দেখেন এটা একটা, আচ্ছা দাঁড়ান, ভলিউম, ভালো একটা ডিমান্ড জোন কিন্তু এটা, এখান থেকে নিতে পারলে ভালো। এখানে আপাতত আসবে কিনা এটা হচ্ছে বিষয়। ইউএসডি ক্যাড, ক্যাড এটা একটা রিস্কি ট্রেড, তারপরেও ইউএসডি ক্যাড 5% না, এটাতে ট্রেড নেওয়া যাবে না। ভালো হয়েছে, সমস্যা নাই। ট্রেড ছিল মোটামুটি ভালো একটা ট্রেড। ক্যাড জেপিওয়াই, এখানে একটা ট্রেড নিই। ক্যাড জেপিওয়াই, এখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এখানে কি ক্যান্ডেল তৈরি, বলেন আপনারা হলে কি করতেন, এখানে ট্রেড নিতেন? আমার নিতে কিন্তু রিস্ক মনে হচ্ছে। কেন মনে হচ্ছে যে আরো একটা ক্যান্ডেল এরকম করে আসতে পারে, আবার নাও আসতে পারে, এখান থেকে চলে যেতে পারে। তো রিস্ক না নেই, রিস্ক না নেই, দেখছেন? যেটা ভাবলাম, দেখি ক্লোজিংটা কোথায় হয়। একটা মিনিট দেখি, 23 সেকেন্ড সময় আছে, দেখেই যাই। এটা লাস্ট ট্রেড হবে। লাস্ট ট্রেড, ক্লোজিং, এর মধ্যেই ক্লোজিং, আর জায়গা একটু ফাঁকা রেখে গেল। সমস্যা নাই। ভলিউমের দিকে খেয়াল করেন, ভলিউম কিন্তু এটা না, এটাতে এটার ভলিউম
ভলিউম কম ছিল, ট্রেড নেওয়া যেত। আহ, দিতে পারলাম না, রিক্স লাস্ট ট্রেড তো। ইউরো এউডি, ইউরো এউডি 55%। এখান থেকে বের হতে পারতেছে না, এই ধীরে ধীরে এরকম করে দেখেন ছোট হয়ে আসতেছে, যে কোনো একদিকে মুভ দেবে। এখন মার্কেটের ভলিউম খুবই কম, তো ট্রেড নেওয়া একটু মুশকিল। পারফেক্ট ক্লোজ একটা ট্রেড নেওয়া যায়, এখানে একটা সিক্রেট স্ট্র্যাটেজি আছে, এখান থেকে ট্রেডটা নিতে পারি, বাট ট্রেড করে ফেললাম। আমি কোর্সে শেখানোই হয় স্ট্র্যাটেজিটা, আমি এক্সপ্লেন করতে পারতেছি না। মানে যে এসএমসি কনসেপ্টের যেই লজিকগুলো সেটা এমনিতেই যে ড্র করে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুল ব্যাক, অর্ডার ব্লক, সবকিছু মিলিয়ে এখান থেকে একটা রিজেকশন আসবে, সেটা ঠিক আছে, বাট এক্সাক্ট কোথা থেকে আসবে সেটা ধরার জন্য অবশ্যই সিক্রেট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। এটা কোর্সে করানো হয়, তো বলা যায় না। এখন যেটা করতে পারি, একটা ট্রেড এখানে আসলে সেটা কোনো হচ্ছে না, যেটা হওয়ার সেটা এইখানে এই ক্যান্ডেলই হয়ে যায়, বুঝতে পারি নাই। অন্য মার্কেটে দেখি লাস্ট একটা ট্রেড হাতের কাছে, এ প্রায় সব মার্কেটের এখন পার্সেন্টেজ পাওয়া যাবে না, প্রায় 11টা 10 বাজে, রাতে তো রিয়েল মার্কেটে ট্রেড করা সম্ভবই না, তবু বসে পড়ছি। ব্যাপার, মার্কেটের মুভমেন্ট একদম স্লো, সেটআপ তৈরি হতে এখন। ওকে, এখানেই নিই, যদিও ট্রেডটা অতটা হবে না, তারপরেও আমি লাস্ট ট্রেড নিয়ে নিলাম ইনশাল্লাহ। শিট, গ্যাপ ডাউন দিয়েছে, এন্ট্রিটা এখানেই পর, এখানে একটা ডজে হওয়ার সম্ভাবনা আছে। তো করলো কি মার্কেট, এটা কি ঠিক আছে মার্কেট? ঠিক নাই, ক্যাট জিপি, ক্যাট জিপি, ক্যাট জিপি, দেখেন এইখানে, দেখেন এটা, এই ক্যান্ডেলটা দেখেন, এটা ডজি, আর এই ক্যান্ডেলটা কি, স্পিনিং টপ, আচ্ছা কি অবস্থা। প্রফিট, কি এটা কি হইলো এটা, এখানে দেখেন, এখানে রেড দিয়েছে, এখানে একটা ইনভার্টেড হ্যামার দিয়েছে। ওকে।
টাইমিং 1 মিনিটেরই তো, সবই তো ঠিক আছে। এরকম ক্যান্ডেলের কোনো এ, কিছু মিল নাই। হুম, আরো একবার শিখ দিই। দেখছেন কি অবস্থা? কোটেক্স এখানে আমাকে প্রফিট দিল। আসলে এটা এটা আমি যে কারণে ট্রেড নিয়েছি সেটা বলি, একটা সিক্রেট স্ট্র্যাটেজি এখানে আছে। এছাড়া যেটা ট্রেড, এই যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের 50% থেকে আমি একটা ট্রেড প্লেস করছি। আর ওখানে আসলে এখানে যেটা কোটেক্স যেটা দেখাচ্ছে, এটা আহ, এখানে গ্যাপ ডাউন ওপেন দিয়েছি। এখানে তো আমি তো দেখতেইছি না, এখানে জাস্ট আমার ভিউটা এখানে, আমি এখানে অ্যানালাইসিস করে ওখানে শুধু ট্রেডটা প্লেস করতেছি। এই হলো বিষয়। ক্যান্ডেল যেটা হয় হোক, আমার জাস্ট লেভেলটা চেনা দরকার। এখানে আমি কোনো ক্যান্ডেল বেস হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্টার এগুলো বেস করে ট্রেড দিচ্ছি না। এসএমসি কনসেপ্টের জাস্ট লেভেলগুলোকে দেখে একটা দুটা সিক্রেট স্ট্র্যাটেজি আছে যেগুলোকে অ্যাপ্লাই করে একটা পারফেক্ট শট আমার ট্রাই করতেছি। তারপরও লস হবে, স্বাভাবিক হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই হলো অবস্থা। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।